নবম শ্রেণীর ইতিহাস, ক্লাস 9-এর ইতিহাস ফার্স্ট চ্যাপ্টার। তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই ভালো করে বোঝো। যারা বুঝতে পারবে না তারা সবাই কমেন্ট পাঠাও, সবাই লেখো। সব ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি তোমাদের জন্যই নিয়ে এসেছি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর সেই সাথে সবাই সাবস্ক্রাইব করো। একদিকে লাইক আছে, লাইক দাও, আর এই পাশে সাবস্ক্রাইবকে আঙুল দিয়ে ক্লিক করো, সাবস্ক্রাইব করো। তারপর সবাই মন দিয়ে শোনো। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। দি পার্সিয়ান লেটার্স গ্রন্থ কে লেখেন? মন্টেস্কু। ফ্রান্সের কর ব্যবস্থায় টাইট কি কর ছিল? ধর্মকর। ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় 1791 খ্রিস্টাব্দে। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় ছিল কারা? ফ্রান্সের সাধারণ জনগণ। ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে? অ্যাডাম স্মিথ। ফ্রান্সের ইন্টেন্ডেন্টগণ ছিলেন সরকারি কর্মচারী। ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণী ছিল সাকুলতদের বলা হতো। ফ্রান্সের সন্ত্রাসী রাজত্বে নেতৃত্ব দেন রোবসপিয়ার। বাস্তিল হলো ফ্রান্সের কি দুর্গ? দ্বিতীয় ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে। কান্ট কে ছিলেন? ফরাসি চিন্তাবিদ ছিলেন। ম্যারাট কে ছিলেন? জ্যাকোবিন নেতা ছিলেন। ফ্রান্সের সন্ত্রাসী রাজত্বে নেতৃত্ব দেন কে? রোবসপিয়ার। ফিজিও ক্যাটুগন কে ছিলেন? অর্থনীতিবিদ। ফ্রান্স ভ্যান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? অ্যাডাম স্মিথ। ক্যালম ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী। কে ছিলেন? অর্থমন্ত্রী। ভালিমির যুদ্ধ কবে হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে। গ্যাবেলা ছিল লবণকর। লবণকর। অর্থলোলুপ নেকড়ে বলা হতো বুর্জোয়াদের। আমি রাষ্ট্র বলেছেন চতুর্দশ লুই। আর ফরাসি বিপ্লবের জনক কে ছিল? রুশো। সাতাশো 92 খ্রিস্টাব্দে কিসের বিপ্লব হয়? ফরাসি বিপ্লব হয়। দ্বিতীয় ফরাসি বিপ্লব হয়। ধর্মকরের নাম করে কি? ধর্মকরের নাম করে টাইট। মন্টেস্কু কি লেখেন? কোন গ্রন্থ লেখেন? দি পার্সিয়ান লেটার্স গ্রন্থ লেখেন। 1791 খ্রিস্টাব্দে কি রচিত হয়? প্রথম লিখিত সংবিধান রচিত হয়। অ্যাডাম স্মিথ কি রচনা করেন? ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা ছিলেন। সাকুলত কাদের বলা হতো? ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণীদের বলা হতো সাকুলত। অ্যাডাম স্মিথ কি বলেন? যে ফ্রান্স ভ্যান্ত অর্থনীতির জাদুঘর। 1792 খ্রিস্টাব্দে কিসের যুদ্ধ হয়? ভালমির যুদ্ধ হয়। একটি লবণকরের নাম করো? গ্যাবেলা। চতুর্দশ লুই কি বলেন? যে আমি রাষ্ট্র। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব দিও। এখানে শেষ করছি।